হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এভার, নেভার, নেভার এভার এবং ফরএভারের ব্যবহার নিয়ে। বন্ধুরা, এই ওয়ার্ডগুলো আমাদের প্রতিদিনকার কথাবার্তায় প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এবং দেখুন এই ওয়ার্ডগুলোর মধ্যে কিছু মিল রয়েছে। যেমন দেখুন, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এভার রয়েছে। তো বন্ধুরা, চলুন দেখা যাক যে এদের মিনিংয়ের কতটা মিল এবং কতটা পার্থক্য রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আছে এভার। বন্ধুরা, এভারের মানে হচ্ছে কখনো, অর্থাৎ কখনো অর্থে আমরা এভারের ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এভার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। যেমন, তুমি কি এই ফলটি কখনো দেখেছো? তো দেখুন এখানে কখনো, তো কখনো অর্থে হচ্ছে আমাদের এখানে এভারের ব্যবহার হবে। তো তুমি কি এই ফলটি কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার seen this fruit? Have you ever seen this fruit? তো এভার এখানে কখনো অর্থে ব্যবহার হচ্ছে। তুমি কি এই ফলটি কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার সিন দিস ফ্রুট? তুমি কি সেখানে কখনো গিয়েছো? হ্যাভ ইউ এভার গন দেয়ার? তো তুমি কি সেখানে কখনো গিয়েছো? হ্যাভ ইউ এভার গান দেয়ার? তো এভার হচ্ছে এখানে কখনো অর্থে ব্যবহার হচ্ছে। তুমি কি কখনো সেখানে গিয়েছো? হ্যাভ ইউ এভার গান দেয়ার? তুমি কি তাকে কখনো কোনো উপহার দিয়েছো? হ্যাভ ইউ হ্যাভ ইউ এভার গিভেন হিম এনি গিফট? তো তুমি কি তাকে কখনো কোনো উপহার দিয়েছো? হ্যাভ ইউ এভার গিভেন হিম এনি গিফট? তো কখনো অর্থে এভারের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, এরপরে এভার কখনো না এরকম অর্থে ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, কখনো না অর্থে কোন কোন ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়ে থাকে দেখুন। যেমন, এরকম কিছু কখনোই ঘটেনি। নাথিং নাথিং লাইক দিস হ্যাজ এভার হ্যাপেন্ড। তো এখানে নাথিং হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড, তো সেই জন্য এখানে আমাদের নো বা নটের ব্যবহার করার দরকার নেই। তো নাথিং লাইক দিস হ্যাজ এভার হ্যাপেন্ড, অর্থাৎ এরকম কিছু কখনো ঘটেনি। তো কখনো না এরকম সেন্স বোঝানো হচ্ছে, ঠিক আছে? কখনো ঘটেনি, এই কাজটি কেউ কখনো করেনি। নোবডি নোবডি হ্যাজ এভার ডান দিস ওয়ার্ক। এই কাজটি কেউ কখনো করেনি। নোবডি হ্যাজ এভার ডান দিস ওয়ার্ক। আমাকে এই ব্যাপারে কেউ কখনো কিছু বলেনি। নোবডি হ্যাজ টোল্ড মি এনিথিং অ্যাবাউট দিস। তো নোবডি হ্যাজ টোল্ড মি এনিথিং অ্যাবাউট দিস, আমাকে এই ব্যাপারে কেউ কখনো কিছু বলেনি। তো বন্ধুরা, সেন্টেন্সে যখন নাথিং, নোবডি এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে তখন আমাদের এভার কখনো না এরকম অর্থে ব্যবহার হবে। তো এরপরে আছে নেভার। নেভার মানে হচ্ছে কখনো না। যেমন, আমার সাথে কখনো এভাবে কথা বলবে না। নেভার টক টু মি লাইক দিস। নেভার টক টু মি লাইক দিস, আমার সাথে কখনো এভাবে কথা বলবে না। নেভার টক টু মি লাইক দিস। আমি সেখানে কখনো যাব না। আই উইল নেভার, আমি সেখানে কখনো যাব না। আই উইল নেভার গো দেয়ার। তো আমাদের হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্বের পরে হচ্ছে আমাদের নেভার বসবে, ঠিক আছে? আমি সেখানে কখনো যাব না। আই উইল নেভার গো দেয়ার। সে এখানে কখনো আসবে না। হি উইল নেভার কাম হেয়ার।
হি উইল নেভার কাম হেয়ার, সে এখানে কখনো আসবে না। তো নেভারে মানে হচ্ছে কখনো না, অর্থাৎ কখনো না এরকম অর্থে নেভারের ব্যবহার হয়ে থাকে। তো এরপরে আছে নেভার এভার। নেভার এভারের মানে হচ্ছে কখনোই না, ঠিক আছে, কখনোই না। অর্থাৎ নেভার এভার কোনো কিছু জোর দিয়ে বলতে ব্যবহার হয়। তো নেভার এভার জোর দিয়ে বলার ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবহার হয়ে থাকে। যেমন আমি তোমার সাথে কখনোই কথা বলবো না, অর্থাৎ এখানে আমাদের জোর দিয়ে বলা হচ্ছে যে আমি তোমার সাথে কখনোই কথা বলবো না। যদি এরকম বলা হতো যে আমি তোমার সাথে কখনো কথা বলবো না এবং কথাটা যদি অতটাও জোরালো না হয়, তখন সেখানে আমরা নেভারে ব্যবহার করতে পারি। আর যদি কথাটা জোর দিয়ে বলা হয়, অর্থাৎ এখানে যদি কথাটা আমাদের জোরালো হয়, তখন আমরা নেভার এভারের ব্যবহার করব। তো এখানে বলা হচ্ছে আমি তোমার সাথে কখনোই কথা বলবো না। আই উইল নেভার এভার টক টু ইউ। আই উইল নেভার এভার টক টু ইউ, আমি তোমার সাথে কখনোই কথা বলবো না, আমি কখনোই সেখানে যাব না। আই উইল নেভার এভার গো দেয়ার। আই উইল নেভার এভার গো দেয়ার, আমি সেখানে কখনোই যাব না, সে কখনোই এখানে আসবে না। হি উইল নেভার এভার কাম হেয়ার। হি উইল নেভার এভার কাম হেয়ার, অর্থাৎ সে এখানে কখনোই আসবে না, ঠিক আছে। তো কখনোই না এরকম অর্থে নেভার এভারের ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এরপরে আছে ফরএভার। ফরএভারের মানে হচ্ছে চিরতরে বা সব সময়ের জন্য। যেমন আমি তাকে চিরতরে হারিয়ে ফেলেছি। তো চিরতরে হারিয়ে ফেলেছি অর্থাৎ সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট হিম ফরএভার। আই হ্যাভ লস্ট হিম ফরএভার, সে এই দিনটাকে সারা জীবনের জন্য মনে রাখবে বা চিরতরে মনে রাখবে। হি উইল রিমেম্বার দিস ডে ফরএভার। তো হি উইল রিমেম্বার দিস ডে ফরএভার, অর্থাৎ সে এই দিনটাকে সারা জীবনের জন্য মনে রাখবে বা চিরতরে মনে রাখবে। সে আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গিয়েছে। হি হ্যাজ লেফট মি ফরএভার। হি হ্যাজ লেফট মি ফরএভার, সে আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গিয়েছে। তো ফরএভারে মানে হচ্ছে চিরতরে বা সব সময়ের জন্য বা সারা জীবনের জন্য। তো বন্ধুরা এগুলোই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।